জামা মুবারক উত্তোলন কইরা পিঠ মুবারকের দিকে একটা মোহরে নবুয়ত আছে রে। এমনি ভাবে নবীজি পিঠ মুবারক যখন দেখায়া দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আসিয়া নবীজির পিঠ মুবারকের দিকে তাকাইয়া ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ৭২,০০০ বছর ৭২,০০০ বার যেই তারকা দেখছি, এই তারকা তো দেখতেছি আপনার পিঠ মোবারকে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি এখন মুখ মোবারক নিচের দিকে, জিবরাইল আসে আমার নবীজির কসম মোবারকের মধ্যে বইরে গেছে, কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, এই তারকা কেমনে এখানের মধ্যে আইলো আমি একটু জানতে চাই। কোন সময় থেকে তুমি দেখো না? কই আদম নবী যখন পৃথিবীর জমিনের মধ্যে আইসা পড়ছে, ওই দিন থেকে আমি আর দেখি না। ইব্রাহিম কতবার এসেছে? ২৪,০০০ বার। মনে আছে? আলহামদুলিল্লাহ, আমি তো এই জায়গার মধ্যে ছিলাম, তাই না? জিব্রাইল এসেছে নবীজির দরবারে ২৪,০০০ বার। কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। আমার ওয়াজ এখান থেকে শুরু হন, এতক্ষণ যা করছি সেটা বোনাস। এইদিকে জিবরাইল আমিন আমার দয়াল নবীজির দরবারে এসেছে। কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফ হচ্ছে সিহাজিতের কিতাবের মধ্যে ৬খানা বিশুদ্ধ কিতাবের মধ্যে একটি কিতাব। প্রথম কিতাব হচ্ছে বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ। এই ৬খানা কিতাবকে সিহাজিতের কিতাব বলা হয়, যেটা টাইটেল ক্লাসের মধ্যে পড়ানো হয়, আমরা পড়েছি। বন্ধুরা রে, এই 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 কিতাবের কথা কইলি উঠতে জায়গা, ব্যাপারটা কিতাব একটা কাহিনী জুড়ে দিতাম, তাইলে আবার সুপ করে বসে থাকতো। আর কাহিনী তো করতে পারবো, অসুবিধা নেই নাকি? আসলে মনে হয় আরেকটা কাজে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাজে কাজে এক নম্বরে গেছে, ২ নম্বরেও তো হইতে পারে। বন্ধু, অসুবিধা হচ্ছে? কার অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? আপনার মনটা বেজার কেউ একটা হাসি খুশি থাকেন না? হাসি খুশি থাকলে না ভালো লাগে। আর যদি মুখটা গুমরা করে বলে তখন তাহলে তো ভালো লাগে না। একবার হাসি খুশির মধ্যে থাকবেন। আল্লাহু আকবার করেন না? আরেকটু এখন তো কত সুন্দর লাগতেছে, ইচ্ছা করে একটু হাসি দিবেন। মেহমান যদি বাড়িতে আসে আর যদি হ্যাঁ বেয়াই কেমন আছেন, ভালো, ভালো, তাহলে কি আপনার বেয়াই কি থাকবো না যাইবো? থাকবো না যাইবো? তাহলে মেহমানকে রিসিপশন জানাইতে হলে সুন্দর করে একটু বিহেভটা একটু ভালো করবেন, ব্যবহারটা কি করবেন? একটু ভালো করবেন। ভালো যখন করবেন তখন দেখবেন যে বন্ধুরতার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর যদি আইসে মেহমান, তাইলে এই মেহমান আর থাকলো না। কোনো মেহমান আসলে অনেক সময় বাড়িওয়ালা কয় আপনি থাকবেন, আপনি তো থাকবেন না, আচ্ছা যাইবেন গে তো? হ্যাঁ, নিয়ত করেছে ৩ দিনের আজকে এখানে থাকবো। আর প্রথমে কাছে আপনার তো ব্যস্ততা বেশি, আপনি তো থাকবেন না, যাক চা নাস্তাটা করে যাবেন। কিন্তু হ্যাঁ, মেহমান কাহারি আমি আইছিলাম ৩ দিনের লাগি, এমন দেখে গুড়া মেরা দিল। এমন আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? তুমি জানো আজকে বিআই রে এমন ভাবে বিদায় করে দিলে চা নাস্তা খাওয়াইয়া। এই রিজিকের মালিক কারাও আল্লাহ। জোরে আল্লাহ। তুমি কৃপণতা করবা, তোমার আল্লাহ ক্ষমাই লইব। মেহমান আপনি যত খাওয়াইতে পারেন দেখবেন যে আর রিজিক আপনাকে আল্লাহ আরেক দিক দিয়ে বাড়াইয়ে দিব। কথা বলো ঠিক কিনা? আপনি যতই সিমরাই রাখেন না কেন, কিন্তু এই রাখাটা পরবর্তীতে ফল হবে না। বরং আপনি যত মেহমানকে মেহমানদারি করবেন, আপনি মানুষকে যতই খাওয়াইবেন, দেখবেন আল্লাহ পাকের ওই শক্তি থেকে, আল্লাহর ভান্ডার থেকে আপনার ঘরের মধ্যে রিজিক ভরপুর করে দেবে। কথা বলুন ঠিক কিনা? আরেকটা কথা লয়ে যান, দরুদ শরীফতে পড়বেন, নামাজের পর দরুদ শরীফ পড়বেন, আর ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আমার দয়াল বাবা রেজবি কিবলা কাবা তিনি বলেছেন, বাবারা তোমরা দৈনিক ১০০ বার ইস্তেগফার পড়বা। ইস্তেগফার পড়লে, ইস্তেগফার মানে কি আবার অনেকে বুঝতো না, ইস্তেগফার আবার কোনটা? ইস্তেগফার হচ্ছে তওবা করা, যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি নামাজ পড়েন, দরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার যদি বেশি বেশি পড়েন, আপনার ঘরের মধ্যে আপনার অভাব অনটন হবে না। রিজিকের ব্যবস্থাটা আল্লাহর পক্ষ থেকে নবীজি হইয়া আপনার ঘরের মধ্যে পৌঁছে যাবে। আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। আপনি একদিন পয়রা দেখেন না, 2 দিন পয়রা দেখেন না, তখনই বলবেন আমার কথা মনে করেন। কারণ আমি মনে করতেছি আমার মুর্শিদ কেবলা রেজভী বাবার কথা। কথা বলুন ঠিক কিনা? আর আমি নিজেও পড়ি, দেখছে যে আমার রিজিকের কোনো অভাব নাই, আমার রিজিকের কোনো অভাব নাই। কারণ বাবাজান কেবলা যাহা বলে গেছেন, আপনি পুঙ্খানুপুঙ্খরূপে আপনি আপনার নীতিটা ঠিক রাখা সুন্দর করে পালন করেন, দেখবেন আপনার ঘরের মধ্যে দেখতেছেন অভাব, কিন্তু অভাব থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরের মধ্যে রিজিক, অঢের রিজিক আপনার ঘরের মধ্যে চলে আসবে। আর কিরফিন নামি করলে দেখবেন যে আল্লাহ আপনার লাগে একবারে হাতরা গুড়াই লইব। নদী দেখছেনি, নদী খাল দেখছিনি, পানি যে যায়, যদি পানি যাইতেছে পানি আসবে, যদি বাইন্দালা পানি আর যাবে না, কারণ আর স্রোত থাকবে না। আপনি এক হাতে দিবেন আর এক হাত দিয়ে আসবে, আপনি যত দিবেন তত আপনার আসবে। আর যদি কোন হে আইছে হে রে হমু এই খাওয়ানোর মালিক তুমি নি, তোমারে খাওয়াইতেছে কেডা? আল্লাহ। এই তোমারে খাওয়াইতেছে কেডা? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ রিজিকটা, আল্লাহ রিজিক দিছে তোমারে, তোমার মাধ্যমে তারে খাওয়াইবো, আল্লাহ খাওয়াইবো, তোমারে তো কৃপণতার দরকার কি? কথা বলুন ঠিক কিনা? আর যার ভাত খাইতে পারবেন না, মনে কোনো কষ্ট নেবেন না, দেখবেন আপনার ঘরে এই রিজিকটা যাইবো গা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতবার না আসছে জিব্রাইল? 24,000 বার। আরেকটু আসতে কর। 24,000 বার। পিছনের ভাইয়েরা জোরে কর। 24,000 বার আসছে। 24,000 বার আসার পরে জিব্রাইল আমিন আসার পরে কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ, আরেকটা কিতাবের নাম হচ্ছে, যে কিতাবটা বিশ্ববিখ্যাত তাফসিরে রুহুল বায়ান প্রথম খণ্ড 947 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই তিনি বর্ণনা করতেছেন, আন আবি হুরায়রা আন্নাহু আলাইহিস সালাম সালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি একদিন কি করলেন, নবীজি বাহিরে ছিলেন, হঠাৎ করে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার মধ্যে অর্ডার করেছেন, জিবরাইল, ও জিবরাইল তুমি যাও আমার বন্ধু নবীর দরবারের মধ্যে যাও। আল্লাহ অর্ডার করেছেন হযরত জিবরাইলকে। সালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া জিবরাইল কামা মুরাকা মিনাস সিনিন লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবি রাবিন আজমান ইয়াতলাউ ফি কুল্লি সাবিনা আলফা সানাতিন মাররা রাআইতুহু ইসনাইনি ওয়া সাবিনা আলফা সানাতিন মাররা ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার? বন্ধু ও বন্ধুরে আমার, জিবরাইল আমার আল্লাহ পাকের আদেশ শুনিয়া নবীজির হুজরা মুবারকের দরজার সামনে জিবরাইল আসিয়া নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। সুমিষ্ট ভাষায় ডাক দিয়েছে, নবীজিকে খোঁজ খবর নিতেছে, কিন্তু নবীজি ঘর থেকে জবাব দেন নাই। নবীজি তো বাহিরে, ভিতরে ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আস্তে সুরে ডাক দিলেন, কে গো? বাহির থেকে কে আমার আব্বার খোঁজ খবর করতেছেন? আমার দয়াল নবীজির খোঁজ খবর কে করতেছেন? জিবরাইল বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। আমার হযরতে আমার নবীজির মেয়ে ফাতেমা ডাক মারা বলতেছেন, চাচা গো, ও ছোট চাচা, আব্বু তো বাহিরে গেছে, ইসলাম প্রচারের দাওয়াতে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মনে মনে চিন্তা করতেছে, আমার বয়সটা কি কম হয়েছে নাকি? আমার বয়সটা কত হয়েছে ফাতেমা কি জানে নাকি? ফাতেমা কেমনে বললো আমাকে ছোট চাচা বললো? আমি তো বড় চাচা হইম কিসের জন্য? হযরত আদম নবীর কাছেও আমি ওহী নিয়ে আসছি, শীষ নবীর দরবারে ওহী নিয়ে আসছি গো।
মুসা নবীর দরবারে, নূহ নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, ইসমাইল নবীর দরবারে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদের কাছে আমি ওহী নিয়ে এসেছি। তাহলে আদম নবীর আগে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। এখন ফাতেমা কেমনে বলবো আমি ছোট চাচা? চাচাই যদি হয়ে থাকি তাহলে তো আমি বড় চাচা হবো কেন না? আমার নবীজি কিছুদিন আগে দুনিয়ার জমিনের মধ্যে এসেছে। ওই বন্ধু, হযরত জিবরাইল আলাইহিস সালাম বান্নার মধ্যে খুশি না কষ্ট? কষ্ট, আরেকটু জোরে কর। কষ্ট, খুব কষ্ট, বেশি কষ্ট লাগিয়া গেছে গা। ফাতেমারে কিছু কয়ও না, নবীর মেয়ে, আবার না জানে কি তাও নবী আর আল্লাহর দরবারের মধ্যে দরখাস্ত অ্যাপ্লিকেশন কইরা বসে। জিব্রাইল আমার ফাতেমার সাথে বেয়াদবি করছে। আবার জিব্রাইলের যেই ক্যাটাগরি আছে, যেই পাওয়ার শক্তি আছে, পাওয়ার শক্তি নিয়ে আমার আল্লাহ পাক কাইটা দে। বিভিন্ন চিন্তা ভাবনা কইরা মনের ক্ষোভটা লইয়া, দুঃখটা লইয়া কয় আমি এখানের মধ্যে কিচ্ছু বলবো না, নবীজির কাছে দুঃখটা বলবো। এই ফাতেমা, আমার নবী কোন দিকে গেছে গো? কয় আমার দয়াল নবীজি এই দিকে রাস্তা দিয়া ওই দিক দিয়ে গেছে। আর বৈশিষ্ট্য ছিল আমার নবীজি যেই রাস্তা দিয়া যাইতেন 3-4 দিন পর্যন্ত সুঘ্রাণ থাকতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কেননা আমার দয়াল নবীজির গ্রাম্য বরকের যে সুগন্ধ, এই সুগন্ধের সাথে দুনিয়ার আতর গোলাপ যত কিছুই মাখো না কেন রে, আমার দয়াল নবীজির সুঘ্রাণের সাথে কোনো তুলনা হইতো না। বন্ধুরি ও বন্ধু, ফাইজা হিয়া আবরাদু মিনাস সালজে আতিয়াবু রিহাম মিনাল মিসকে। এখানের মধ্যে হযরতে যায়েদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজির হাত মুবারকে ধরলাম, তখন তা এমন একটা অবস্থা ছিল, যখন বরফের মতো ঠান্ডা অবস্থা ছিল, কস্তুরীর চাইতে সুঘ্রাণ ছিল। আমার দয়াল নবীজির সাথে কোনো তুলনা আছে? নবীজির সাথে কোনো তুলনা নাই। ফাতেমা বলতেছে ওই দিক দিয়ে গেছে। জিব্রাইল হযরত ফাতেমার সঙ্গে কথা না বাড়াইয়া সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। জিব্রাইল সুঘ্রাণ শুনতে শুনতে রাস্তা দিয়ে আগাইতে লাগলো। রাস্তা দিয়ে আগাইতে দেখা গেল আমার দয়াল নবীজি কয়েকজন সাহাবা একরাম নিয়ে ওইখানের মধ্যে আলোচনা করতেছেন। এই অবস্থায় আমার দয়াল নবীজিকে যাইয়া এমনি ভাবে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার বন্দেকে বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার বন্ধু কেন বুঝি না গো তারে আমি কত ভালোবাসি। দেখায় তোর রূপের জলম মন কইরা উদাসী, কেন তারে এত ভালোবাসি। বন্দে কেন জানা গো তারে আমি কত ভালোবাসি। আল্লাহু আকবার কোন। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার নবীজির গিয়ে সালাম দিছে। জিব্রাইলে যখন সালামটা দিছে, সালাতু রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালামু নূরে চশমে আম্বিয়া আসসালামু বাদশাহে আউলিয়া সালাতু সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জিব্রাইল আসি আমার নবীজির দরবারের মধ্যে ডাক মেরে বলতেছে, নবী গো আপনার কাছে আমাকে পাঠাইছে, এখন আপনার অসুবিধা হয়নি? হ্যাঁ, এখন অসুবিধা হয়নি? করেন যদি অসুবিধা না হয় তাহলে আরো বিচ্ছয় দিমু।
কারণ আপনারা যেমনি সুখে শান্তিতে থাকেন আমি অমনি আছি। কথা বলুন, আমার তো এখানে কিছু লাগে না, আপনারাই বুঝবেন। কান ফাটতে গেলে তো আবার সমস্যা, কারণ পর্দা ফাটতে গেলে তো ওয়াজ শুনতে এসে কান ফাটটা জায়গা ডাক্তারের কাছে ধরতে ধরতে অবস্থা টাইট হয়ে যাবো গা। জিব্রাইল এসে নবীদের দরবারের মধ্যে একবারে চুপচাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। জিব্রাইল এখন শুধুমাত্র সালাম দিছে, কিন্তু কালাম করে না। সালাম দিছে, কালাম করে না। কালাম মানে কি জানেননি? কালাম মানে বাক্য। কালাম মানে কি? বাক্য, কথাবার্তা কয় না। জিব্রাইল শুধুমাত্র আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এমন ভাবে শুধু সালাম দিছেন। জিব্রাইল আর কথা কয় না। জিব্রাইলের মনের মধ্যে যে কি দুঃখ লয়ে আইছে নবীজি জানেন কি জানেন না? নবীজির ক্ষমতাটা কে দিছে? আল্লাহ। আর একটু আস্তে কোন কে দিছে? আল্লাহ যদি ক্ষমতাটা দিয়ে থাকে, আল্লাহর কি ক্ষমতা কিছু কমছে না? হ্যাঁ হ্যাঁ, কমছে না? কিন্তু হেরা তো কমে গেছে। কিন্তু এই সমস্ত কমন্যা বেড়ার পক্ষে আমরা নাই। ঠিক নেই? ঠিক নেই? তারা হচ্ছে ওয়াহাবি, তারা হচ্ছে খারিজি। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিদের পক্ষে আমরা নাই রে। তাহলে আসুন আমরা কি বলবো? জিব্রাইল আসি আস্তে করে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমার দয়াল নবীজি জিব্রাইলকে মুস্কি মুস্কি হাসিয়া ডাক মারে বলতেছেন, জিব্রাইল, জিব্রাইল এখন তুমি কিসের জন্য এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আপনার কাছে নালিশ আছে, দরখাস্ত আছে, অ্যাপ্লিকেশন আছে। আমার নবী তো আগেই জানে, কিন্তু জিব্রাইলের মুখ দিয়ে এখন প্রকাশ করবো। জিব্রাইল কি হয়েছে কি বলো? কয় ফাতেমা আপনার মেয়ে তো। কহ ফাতেমা কি হয়েছে? কয় ফাতেমা আপনার বাড়িতে গিয়েছিলাম আপনাকে খোঁজ করার জন্য, কিন্তু ফাতেমা ভিতর থেকে উত্তর দিয়েছে আমার আব্বু তো নাই, ইসলামের কাজে হাটে ঘাটে বিভিন্ন স্থানে গিয়েছে। এখন কি বলতেছেন? কি বলতেছেন? তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য গেছে। তাবলীগের দাওয়াত দেওয়া কি? তাবলীগ, তাবলীগ কি ভালো না? কোন তাবলীগ ভালো? কোন তাবলীগ ভালো? নবীর তাবলীগ। বাল্লিগু আন্নী লাউ আয়া। আল্লাহ যে নিয়ম দেখাইছে, নবী যে নিয়ম দেখাইছে, ওই তাবলীগ ভালো। কিন্তু এছাড়া যারা নতুন নতুন তাবলীগের সিস্টেম জারি করছে, ওই সমস্ত তাবলীগ কিয়ামত পর্যন্ত হারাম। কথা বলুন ঠিক কি না? তাবলীগের দাওয়াত প্রথমত ইমানের দাওয়াত দিতে হবে। হিন্দুদের কাছে যাইতে হবে, বৌদ্ধদের কাছে যাইতে হবে, খ্রিস্টানদের কাছে যাইতে হবে, কাফেরদের কাছে যাইতে হবে। কিন্তু মুসলমানদের কাছে, ইমানদার কাছে জান্না সুন্নাহ তাবলীগের দাওয়াত দেওয়া হারাম। কথা বলুন ঠিক কিনা? এখন মলফুজাত কিতাবের মধ্যে কি লেখছে? ইলিয়াস মেওয়াতি সাহেব কি লেখছে? আজকাল খাওয়াব में मुझपर लो में सोही कल का होता है, इसलिए कोशिश करो मुझे ना ज्यादा है, खुशकी की वजह से ना कम होने लगी थी। तुमने हेकिम साहब और डॉक्टर की मशहूरी से शहर में तेल की मालिश कराई, जिससे ना तुरुकी हो गई। आपने फरमाया कि उस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशिफ हुआ। अल्लाह ताला की इरशाद है, कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तामुरुना बिल मारूफ व तनहाउना अनिल मुनकर व तुमिनुना बिल्लाह की तफसीर ख्वाब में अलका हुई कि तुम मिस्ल अनबिया अलैहिस्सलाम के लोगों के लिए जाहिर की गई हो, और उस मतलब को उखरिज ताबी कर में उस तरफ भी इशारा है कि ये जगह जमकर कम ना होगा, बल्कि दौर बेदौर जरूरत निकलना होगा। तुम्हारा काम अम्र बिल मारूफ और नही अनिल मुनकर है। जोरे बोलो नाउजुबिल्लाह, नाउजुबिल्लाह। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এক বেটা ঘুমাইছে, যার নাম হচ্ছে ইলিয়াস মেওয়াতি। অসুবিধা আছে? অসুবিধা আছে? এক বেটা ঘুমাইছে, আর ঘুমানোর পরে আল্লাহ নাকি স্বপ্ন দেখেছে, হে ইলিয়াস তোমারে আমি নবীর মতোই বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছি। এই তবলীগের তরিকাটা তোমারে আমি পার্সোনাল দিছি। এই তবলীগের তরিকা তুমি দুনিয়াতে জারি করো। বর্তমানে যারা তবলীগ করতেছে, ইলিয়াস মেওয়াতের তবলীগের তরিকা জারি করছে। আমার নবীজির তবলীগের তরিকা হচ্ছে, আজকে যারা যারা আমরা এটা যা বলতেছি, এটা হচ্ছে আত-তাবলীগুল কাফেরে ওয়া তালিমুল মুসলিম। তাবলীগের দাওয়াত দিতে হবে কাফেরদের কাছে, তালিমের দাওয়াত দিতে হবে ইমানদার মুসলমানদের কাছে। কথা বলুন ঠিক কি না? আরেকটু যারা বলুন ঠিক কি না? তাহলে তাবলীগের তরিকা কার কাছে দিতে হবে? কাফেরদের কাছে। কিন্তু তালিমের দাওয়াত দিতে হবে ইমানদারদের কাছে, মুসলমানদের কাছে। নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে করতে হবে, হজ কেমনে করতে হয়, যাকাত কেমনে দিতে হয়। যে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো,
অসুবিধা হইতেছে এখন? অসুবিধা না তো? যদি কোনো অসুবিধা থাকে তাহলে মাইক সারা ওয়াজ করুন। ও বন্ধু, বন্ধুরে রে, এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ফাতেমা বলছে তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য গেছে, আপনার এখন পাইলাম। ফাতেমা যে আমারে ছোট চাচা বলছে, এটার সমাধানটা কি? নবীজি কি বুঝছে না? হ্যাঁ, বুঝছিনি। আওয়াজ দেন না কেন? নবী কি বুঝেন নাই? নবীজি বলতেছেন, তাহলে কি হয়েছে? ৭০,০০০ বছর পরে কি হয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ, আবার ৭০,০০০ বছর পরে এটা নিভা গেছে, অস্তমিত হয়ে গিয়েছে। ৭০,০০০ বছর পর্যন্ত আর দেখি নাই। কয় আবার কি হয়েছে? কয় আবার ৭০,০০০ বছর পরে আবার উদয় হয়েছে। ৭০,০০০ বছর পর্যন্ত আমি দেখেছি। নবীজি বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, এই তারকাটাকে তুমি কত হাজার বার দেখছো? কতবার দেখছো? একবার দেখছো না, দুইবার দেখছো না, 1000 বার দেখছো? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারকাটাকে 1000 না, 2000 না, আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। কয় হাজার বার? জোরে বলুন, কয় হাজার বার? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন। মুস্কি হাসি দেওয়া সুন্নত, কিন্তু ঠাট্টা করে হাসি দেওয়া সুন্নত না। সুন্নতের বহির্ভূত গুনাহ হবে। নবীজির আইন কানুন গুলা সবাই মেনে চলবেন। আপনি যদি হাসি দাও, যদি সুন্দর করে একটা হাসি যদি মুস্কি মুস্কি হাসি দেন, নবীজির সুন্নত জিন্দা হবে। 100 শহীদের সওয়াব আপনাকে আল্লাহ পাক দান করবে। কথা বলুন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? জিবরাইল আমিন যখন এই কথাটি করতেছে, আমার দয়াল নবীজি বলতেছেন, জিবরাইল রে, তুমি ৭২,০০০ বার দেখছো, এরপরে কি হয়েছে? কয় ৭২,০০০ বার দেখার পরে আমি তারকা তো আর দেখি না। কোথায় গেল? কই কোথায় যে গেছে তাও জানি না। কয় এই খবরও তুমি রাখছো না? কয় রাখছো না কিসের জন্য? কই যদি দেখতাম তাহলে না খবরটা রাখতাম। আমার দয়াল নবীজি বলতেছে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি ওই তারকাকে দেখবানি? কই কেমনে দেখতাম? আকাশের মধ্যে তো তাকাইছি, আর তো আমি দেখি না। কই দেখতাম এটারে আপনি কি দেখাইতে পারবেন? কই আমি যদি দেখাইতে পারি তুমি দেখবানি। কই আর রাসূলুল্লাহ, নবী গো, জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তুমি যদি, ইয়া রাসূলুল্লাহ, যদি দেখতাম মনটা ঠান্ডা হয়ে যাইতো। ৭২,০০০ বার দেখছি, কতই না ভালো লাগছে। এই তারকা কোথায়? তারকা কোথায়? আমি সদাই সর্বদাই এই গানই তো গাইতেছি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া এই দিক দিয়ে জামা মোবারক উত্তোলন কইরাম, পিঠ মোবারকের দিকে একটা মোহরে নবুয়ত আছে রে। এমনি ভাবে নবীজি পিঠ মোবারক যখন দেখাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আসিয়া নবীজির পিঠ মোবারকের দিকে তাকাইয়া ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ৭২,০০০ বছর ৭২,০০০ বার যেই তারকা দেখছি, এই তারকা তো দেখতেছি আপনার পিঠ মোবারকে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি এখন মুখ মোবারক নিচের দিকে, জিবরাইল আসে আমার নবীজির কসম মোবারকের মধ্যে বইরে গেছে। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, এই তারকা কেমনে এখানের মধ্যে আইলো? আমি একটু জানতে চাই। কোন সময় থেকে তুমি দেখো না? কই আদম নবী যখন পৃথিবীর জমিনের মধ্যে আইসা পড়ছে, ওই দিন থেকে আমি আর দেখি না। আমার নবীজি বলতেছেন, জিবরাইল রে, ও জিবরাইল, আদম নবীর আল্লাহ বানাইছে মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। জোরে কর না দেখি। মাটি দিয়া। মাটি দিয়া বানানোর পরে মাটির পুতুল যখন বানানো হয়েছে, আল্লাহ পাক রুহুকে আদেশ করেছে, হ্যাঁ রুহু ভিতরে যাও। রুহু গেল, রুহু আবার বের হয়ে চলে আসে, আবার যাও, আবার বের হয়ে চলে আসে। রুহু রে, কিসের জন্য ভিতরে থাকতে পারো না? রুহু ডাকবে না, বলতেছে, আল্লাহ গো,
আমি এখানের মধ্যে গিয়ে থাকতে পারি না। কই কেন থাকতে পারো না? ওইখানের মধ্যে তো অন্ধকারের অন্ধকার দ্বন্দ্বকার, ওইখানের মধ্যে থাকাই আমার দ্বারা সম্ভব না। ওইখানের মধ্যে শুধু আমার ভয় করে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তোমাকে অর্ডার দিল, সুবহানাল্লাহ, তোমাকে অর্ডার দিল। 70,000 ফেরেশতা ছিল, তোমার সঙ্গে ছিল কিনা? কই ছিল। কোনখানে? কই শাজারাতুল ইয়াকিন থেকে একটা নূর। সুবহানাল্লাহ। কোনখান থেকে? কোন জায়গা থেকে? শাজারাতুল ইয়াকিন নামক একটা বৃক্ষ আছে, বিশাল বড় বৃক্ষ, চারদিকে 4টা ডালা চলে গেছে, মাঝখানের মধ্যে সেই নূর মুবারক আল্লাহ পাক রেখে দিয়েছে। ফেরেশতারা এমনি ভাবে দরুদ ও সালাম পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি তো ওইখানে 70,000 ফেরেশতা লইয়া গেছিলা, 70,000 ফেরেশতা লইয়া গিয়া ওই নূর মুবারক হযরত আদম নবীর পেছনেতে যখন আদম নবীর পেছানির মধ্যে যখন রেখা দিলে, আল্লাহ পাক আবার রূহকে অর্ডার দিছে, এই রূহ তুমি যাও, আদম নবীর রূহ তার বুকের মধ্যে যাও, তার ভিতরে যাও। এখন রূহ কি বলছিল? রূহ ওইখানের মধ্যে গিয়ে আর ফিরে না। রূহ যখন ফিরে না, রূহকে বলছে, হে রূহ তুমি এখন বের হও না কেন? রূহ ডাক মেরে বলতেছে, আল্লাহ বড় দরদ নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মদ আপনার প্রেম প্রীতি দিলেন মাখি, হুকুম দিলেন আবার রূহ যাও আদমের অন্তরায়। এবার রূহ বলে মালিক সায়, থাকতে আর আপত্তি নাই। রূহ বলে মালিক সায়, থাকতে আর আপত্তি নাই। এবার বড় সুন্দর দেখা যায় গো, সময় যায়। পরদরদ নবী মুস্তাফা, পরদরদ নবী মুস্তাফা গো, সময় যায়। পরদরদ নবী মুস্তাফা, জনে পড়ুন সুবহানাল্লাহ। এ বন্ধু, যদি হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিয়েছে ভিতরে, এখন এবার আমার দয়াল নবীজিকে ডাক মেরে বলতেছে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, এখন আপনি কোন সময় এই পৃথিবীর জমিনের মধ্যে আসলেন? আমার দয়াল নবীজি বলতেছেন, ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম দলিল। আমি আদম নবী পৃথিবীর জমিনের মধ্যে, যেদিনই পৃথিবীর জমিনের মধ্যে এসেছি, চতুর্থ আকাশের তারকা আদম নবীর মাধ্যমে আমি নিজেই পৃথিবীর জমিনের মধ্যে চলে এসেছি। তুমি চতুর্থ আকাশে খুঁজলে কোনো লাভ হবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এবার বেকুব হয়ে রয়েছে, ও মায়গো, মাটি তো পরে সৃষ্টি হয়েছে, কিন্তু আমি তো এর আগে তো চতুর্থ আসমানের কি, এর আগে তো চতুর্থ আসমানের, আমার আগে চতুর্থ আসমানের তারা। আজরাইলে মাটি আনছে, মাটি দিয়ে আদম বানাইছে, সুবহানাল্লাহ। আজরাইলে মাটি আনছে, আর এই মাটি দিয়া আদম বানাইছে। আদমের পেশানির মধ্যে চতুর্থ আকাশের তারা যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর চাইতেও তো আপনার বয়সটা বেশি, সুবহানাল্লাহ। তাহলে আমি জিবরাইল তো চতুর্থ আকাশের যে তারকা ছিল তার চাইতেও তো ছোট। তাহলে নবী গো, ক্ষমা চাই, ক্ষমা চাই। মা ফাতেমা তো গায়েবের খবর জানে, সুবহানাল্লাহ। মা ফাতেমা খাতুনে জান্নাত, মা ফাতেমা তো গায়েবের খবর জানে, না জানলে কইলো কেমনে? তাহলে মা ফাতেমা যদি ছোট চাচা না বড় চাচা এই খবর যদি রাখে, নবীর মায়ের হইয়া যদি গায়েবের খবর জানতে পারে, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী গায়েব জানেন কি জানেন না? আর একটু জোরে বলুন, জানেন কি জানেন না? ফুলসে রাতের গাটে গো নবীজি, উম্মতকে তো রাইবার লাগি, উম্মতকে তো নিজে সাজিলেন মাঝি,
ফুলছে রাতের ঘাটে গো। আরে পাক পাঞ্জাবের সদস্য সম্পর্কে এই গজলটা, মা ফাতেমা যেখানের মধ্যে, ইমাম হাসান হুসাইন সেখানে, হযরতে আলীও সেখানে, আমার দয়াল নবীও সেখানে, তারা এক গণ্ডিতে বাসা, তারা হচ্ছে নূর। কথা বলুন ঠিক কিনা? আরে নবী তো নূর, নূর ওই নবীজির আওলাদ নূর। কথা বলুন ঠিক, কথা বলুন ঠিক কিনা? তাহলে আজকে তারা আমার নবীর আঙ্গ মতো, আমাদের মতো রক্তে মাংসে করা, ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ বলে নাউজুবিল্লাহ কন আমার নবী নূরের নবী, মাটির নবী না, ঠিক নেই? আমার নবী নূরের নবী, মাটির নবী না, আহায় আমার নবী নূরের নবী, মাটির নবী না, সেই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, না না না, নবী কারো মতো না। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, ঠিক নেই? যারা নবীজির দোষ খুঁজে তারা কাফের। কথা বলুন ঠিক কিনা? এই ওয়ালিদ ইবনে মুগিরা নবীর দোষ খুঁজছে, সে হইছে জারদ সন্তান। উদুল্লিম বাদা যালিকা জানিম, উদুল্লিম বাদা যালিকা জানিম। দলিল, যদি ওই ওয়ালিদ ইবনে মুগিরা নবীর পাগল কইছে, নবীজি বলতেছে আল্লাহর পক্ষ থেকে জানাই দিয়েছে উদুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো আপনারে যদি এই দিক দিয়ে দোষ করছে, পাগল বলছে, কিন্তু আপনি তো পাগল নন, আপনি তো, কিন্তু সেও তো জারদ সন্তান। তাহলে নবীজির সাথে যারা বেয়াদবি করবে, কোনো না কোনো ক্রমে খেয়া দেখেন তার জন্মের মধ্যে, পয়দার মধ্যে দোষ আছে। কথা বলুন ঠিক কিনা? আরেকটা যারা বলুন ঠিক কিনা? তাহলে নবীজির দোষ খোঁজা যাবে? আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, যিনি হইছে আল্লাহর নবী তিনির গুণ নাই। আল আম্বিয়া মাসুম। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই, যিনি হইছেন আল্লাহর নবী তিনির গুণ নাই। নবীদের নবী তিনি কেন বোঝো না, নবীদের নবী তিনি কেন বোঝো না, না না না, নবী কারো মতো না, না না না, নবী আমরার মতো না। কথা বলো ঠিক কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন গজলটা গাইতেছিলাম? মা ফাতেমার ফুলসেরাত, ফুলসেরাতের ঘাটে গো নবীজি, উম্মতকে বলবো বলবো বলতাম বলতাম। আরে আলোচনা শেষ নাই, আলোচনা করলে শুধু আলোচনা করব। ফুলসেরাতের ঘাটে গো নবীজি, উম্মতকে তোরাইবার লাগি, উম্মতকে তো রাইবার লাগি নিজে সাজিলেন মাঝি। ফুলসেরাতের ঘাটে গো নবীজি, নৌকায় খান সাজাইয়া, থাকবে নবী দাঁড়াইয়া গো, নৌকায় খান সাজাইয়া, থাকবে নবী দাঁড়াইয়া গো, উঠবে যে জন নৌকার মাঝে, উঠবে যে জন নৌকার মাঝে, সেই হইবে জান্নাতবাসী। ফুলসেরাতের ঘাটে গো নবীজি, ইমাম হাসান হোসেন নায়ের গুরা, হযরত আলী মাসতুলে খারা গো, আরে মা ফাতেমা তুলবে বাদাম, মা ফাতেমা তুলবে বাদাম, গুনটা নেবেন দয়াল নবী,
ফুলছে রাতের কাকে গো নবীজি সুবহানাল্লাহ কন্যা আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর যদি না ছিল কবরে গেল ঠাই পাইতা না রে। ঠিক নি ঠিক নি গোলাপান বলছে আমি কবর এবং হাসর সম্পর্কে একটু কথা বলতাম, তাহলে তো তাদের কথাটা একটু রক্ষা করতে হয়, কি বলেন? ঠিক নি ঠিক নি কবরের মধ্যে আমরা তো সকলেই যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা একবার জন্মগ্রহণ করেছে তাদের কি হয়েছে, তাদের মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতে হবে, ঠিক না বলুন? আমরা যারা এসেছি, আজরাইল যদি আমাদের পাশে এসে, আজরাইল আসলে যদি বলে "এই, আমি বিশ্বের ধনী, আমি একবারে অর্ধেকটা দুনিয়া লেখা দিলাম, আমার জানটা দিয়া যাইবা", দেয়া যাইব নি? দেয়া যাইতো না? ওমাগো এত টাকা এত পয়সা স্বর্ণ রূপ ধন সম্পদ অর্ধেকটা পৃথিবী দালাইব, তবু ঝান্ডা দেওয়া যেত না? এত বড় নিষ্ঠুরতা আমার প্রতি। তুমি এত সম্পদের প্রতি এত লালায়িত না কিসের জন্য? কয় না, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য এসেছি। আর আমরা তো আল্লাহর হুকুম দৈনিক 5 বার নামাজ, আল্লাহ পাকের হুকুম একবারে পরতে হুকুম, আমরা আল্লাহ পাকের হক নষ্ট করতেছি। কথা বলুন ঠিক কিনা? রেজবি বাবা যেইভাবে নীতি নিয়ম বলেছেন, কোরআন হাদিসের নীতি নিয়ম, সেই নীতি নিয়ম ভাবে আমাদেরকে সেই ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজানটা কোথায়? মসজিদের দরজায়। আলা বাবিল মসজিদ আন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা